যমুনা স্রোতে মুহূর্তে বদলে যাচ্ছে নদীর পাড়ের চিত্র। বগুড়া সারিয়াকান্দিতে কয়েক ঘন্টার ব্যবধানেই নদী গর্ভে চলে গেছে হাসানপাড়া স্পারের একটি বড় অংশ। ভোরে হঠাৎ প্রবল স্রোতের চাপে স্পারের একাংশে মাটি সরে যেতে শুরু করে। এক পর্যায়ে ধসে পড়ে প্রায় ৩০ মিটার অংশ। একই সঙ্গে নদী গর্ভে বিলীন হয়ে যায় সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো একটি বটগাছও। নদীর পাড়ে দাঁড়িয়ে থাকায় বটগাছটি ছিল হাসানপাড়া স্পারের পরিচিত একটি দৃশ্য, কিন্তু চোখের সামনেই নদীতে হারিয়ে গেছে গাছ, মাটি আর স্পারের একটি বড় অংশ। ওই গাছের তলে আসছিল ঘর। আমরা এই মনে করেন যে আজকে ৮-৯ বছর হলে আমরা ওটি করে খাচ্ছি ওই গাছ তলে। সে মনে করেন যে আমরা থুইয়া বাইরে মুখ চলে গেছি, আসে আর একটা জিনিস পাইনি। বহুদিন হলে ওই জায়গাটা আমরা বেচা কিনা করি, যাই হোক জীবন নির্ভর করি, যাই বেচা হোক। কিন্তু এখন বর্তমানে আমরা থুয়ে চলে গেছি, আসে দেখি যে আমরা বললে সব কিছু আমার নদীর মধ্যে, টেবিল চেয়ার যা আসছিল ঘর সব কিছু নদীর মধ্যে গেছে। ভোর 4টার সময় আমরা সংবাদ পেলাম যে তোমাদের দোকান নদীর ভিতর। এখন সবচেয়ে বড় শঙ্কা, ভাঙন আরও বাড়লে ঝুঁকিতে পড়তে পারে স্পারের সঙ্গে সংযুক্ত গ্রামীণ পাকা সড়ক। সড়কটি বিচ্ছিন্ন হলে এই পথে চলাচলকারী মানুষকে পড়তে হবে চরম দুর্ভোগে। এটা তো ভয়ের কারণই, এটা গেলে তো আমাদের তো মনে করেন যে এলাকাটা আমাদের একবারে ধ্বংস হয়ে যাবে। আতঙ্কের মধ্যে আমরা ছিলাম, এখনো আতঙ্কের ভিতরে আছি আমরা। নদী ভাঙতেছে আজ প্রায় দীর্ঘ 12-13 বছর হলে, মানে ভাঙ্গে কাজ করে এভাবে করতে করতে মানে এটি দূর চলে এসে গেছে। সরকারের কাছে চাই মনে করা যায় পুরোটা স্থায়ী একটা সমাধান মনে করা যায় সেভাবে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। নদী পাড়ের মানুষের আশঙ্কা, ভাঙন আরও বাড়লে স্পারের পাশাপাশি ঝুঁকিতে পড়তে পারে বসতভিটা ও চলাচলের পথ। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ারও কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আরসিসি পার্ট এবং যে আর্দেন পার্ট দুটার মধ্যে এই গোড়ায় 30 মিটার অংশে ভাঙন দেখা দেয়। আপনারা জানেন এই চ্যানেলটা অনেকদিন ধরে ডেড ছিল, এই ইদানিং দেখা যাচ্ছে চ্যানেলটা লাইভ হয়েছে। এখানে যে ব্যাপক স্রোত এসে আর্দেন সঙ্গে আঘাত করে, ফলে ভেঙে যায়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে তাৎক্ষণিকভাবে বালু ভর্তি জিও টিউব এবং জিও ব্যাগ ফেলা হচ্ছে এবং দেখছেন যে অনেকটা ভাঙন রোধ করা সম্ভব হয়েছে। যেখানে যেখানে স্কাউরিং হয়েছে সেখানে কিন্তু আমরা বস্তাগুলো ডাম্পিং করছি। আতঙ্কিত হওয়ার কারণ নাই, আশা করছি 2-1 দিনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছে অস্থায়ী প্রতিরোধ কাজ। নদীর তলদেশে ফেলা হচ্ছে 7,000 টিউব ও 80,000 জিও ব্যাগ। এখন দ্রুত ভাঙন নিয়ন্ত্রণে আনাই লক্ষ্য, যাতে স্পারের পাশাপাশি সংযোগ সড়কও রক্ষা করা যায়। বিদিতা কর্মকার, ঢাকা পোস্ট।